কিন্তু এই চক্ষুটা একদিন তো চিরতরে বন্ধ হয়ে যাবে, সেদিন আর চক্ষুটা আমি খুলতে পারবো না। হঠাৎ করে আমার সামনে যেদিন আজরাইল চলে আসবে, যেদিন আজরাইল আমাকে ধরে ফেলে দেবে, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের একটু চিন্তা করে দেখেন, নিজের মনকে একটু জিজ্ঞেস করেন, হঠাৎ করে আজরাইল যদি আপনার সামনে চলে আসে, আজরাইল যদি আপনাকে ধরে বসে জীবনটা নিয়ে যদি উড়াল নিয়ে চলে যায়, তাহলে আপনার জন্য এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা মাইকিং করার জন্য, অ্যালার্ম দেওয়ার জন্য চলে যাবে। আর এক ব্যক্তিরা আপনার গোসলের জন্য পড়ায় পাতার গরম পানি রেডি করবে, আর এক দল আপনার জন্য কাপড়ের কাপড় রেডি করবে। সকলেরই একটাই প্ল্যান, সকলেরই একটি চিন্তা, এই মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা চিন্তা করে দেখেন, আমি আপনি যখন ওই কবরের জন্য রেডি হয়ে যাব, আমাকে আপনাকে যখন গরম পাতার গরম পানি করে শেষ গোসলটা দিয়ে দেবে, আমার জন্য মাইকিং হয়ে যাবে, এলান হয়ে যাবে, ওই খাটিয়ার মধ্যে যখন আমাকে উঠাইয়া দেবে, একটা বারের জন্য চিন্তা করে দেখেন, ওই খাটিয়ার ভিতরে অন্য কেউ নয়, আপনি শুয়ে আছেন, তাহলে ওই লাশটা যদি আপনার হয়ে যায়, ভালো করে খেয়াল করবেন, বাড়ির ভেতর থেকে লাশটা যখন বের করে নিয়ে যাওয়া হয়, লাশটাকে যখন বের করে নিয়ে যাওয়া হয়, সর্বশেষ সবাই জোরে জোরে কান্নাকাটি করে, হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে, শেষবারের মতো যারা জোরে জোরে কান্নাকাটি করে, ছোট্ট সন্তান মাকে ডাকতে বলে, মা আমার বাবাকে প্যাকেট করে কোথায় পাঠিয়ে দিচ্ছ গো মা? তার মা কোনো কথা বলে না, শুধু ফুপয়া কান্দে। চিন্তা করে দেখেন, আপনাকে মাথার দিকে একটা মরণ দিয়ে, পায়ের দিকে একটা মরণ দিয়ে চকলেটের মতো বানায়া ফেলছে, অথচ এই হাত দিয়ে দুনিয়ার জমিনে কত শক্তি আমরা দেখাইছি, জবান দিয়ে কোনো কথা বলছি, এই চোখ দিয়ে কত জিনিস আমরা দেখছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন ওই প্যাকেটের মধ্যে উঠায়া দেবে, মাথায় যখন একটা বাঁধন দিয়ে দিবে, বোঝা যাবে এই মাথার ব্রেন দিয়ে আর দুনিয়ায় কোনোদিন কাজ করা যাবে না। কবরের মধ্যে যখন একটা বাঁধন দিয়ে দিবে, ওই কবর সোজা করে দুনিয়ার জমিন আর কোনোদিন আমরা দাঁড়াইতে পারবো না। এরপরে পায়ের দিকে যখন একটা বাঁধন দিয়ে দেবে, বুঝতে হবে এই পা দিয়ে দুনিয়ার জমিনে আর কোনোদিন আমরা হাঁটা চলাফেরা করতে পারবো না। কিসের আমার অহংকার, কিসের যাপন? সন্তান তার মাকে জিজ্ঞেস করলো, বাবা কোথায় যায়? বাবা তো আর কোনো কথা বলে না, মা কোনো কথা বলে না, চোখের পানি মুছে পোপায়া কান্দে। তখন সন্তান ডাকতে বলে, মা গো, আমি কার কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসায় যাবো, কার কাছ থেকে টাকা নিয়ে স্কুলে যাবো? বাবা, আপনার জন্য আমার জন্য শেষ বিদায়ের যখন ঘন্টা বেজে গেল, জানাজা নামাজের জন্য সব রেডি হয়ে গেল, ইমাম যখন তাকবীর দিয়ে জানাজা নামাজটা শেষ করে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাজা নামাজ যখন শেষ হয়ে গেল, খাটিয়া যায় আগে আগে, পিছে পিছে শত শত মানুষ যায়। কবরের কাছে যখন পৌঁছে যায়, কবরের লাশ নামানোর আগে দুজন ব্যক্তি কবরের ভেতরে নামিয়ে যায়। কবরের ভেতরে নামানোর পর মৃত ব্যক্তিকে নেওয়ার আগে, মৃত ব্যক্তির সন্তান যদি জান্নাতওয়ালা হয়, তাহলে কবরের ভেতরে সন্তান মাথার দিকে নামে, নামার পরে বাবাকে দাও, আমার পরে বাবারে দাও। যেই সময় সন্তান বাবারে নেয়, এই সময়টা 1 মিনিট স্থায়ী হয় না। বাবাকে কোলে নিয়ে সন্তান যখন মাটির কবরের মধ্যে শোয়া দিল, শোয়া দেওয়ার পর দুজন ব্যক্তি ঝাঁপতে উঠে যায়। খেয়াল করে দেখবেন, জান্নাতওয়ালা ছেলে তাড়াতাড়ি করে কবর থেকে না উঠে বাবার কাপড়ের কাপড়টা খুলে শেষ করে মতো চোখের দেখা দেখে নেয়, আর বাবার কাঁধে মুখে হাত পড়ে ডাকবে, বাবা জীবনে কত কষ্ট করেছো, অত সম্পদ ফিরে তুমি আজকে বিদায় হয়ে চলে গেলে বাবা। সন্তান বাবাকে দেখে চোখের পানি মুছে মাথার দিকে বাঁধনটা আবার দিয়ে কবর থেকে যখন উঠে আলো, যখন উঠে চলে আসে, আস্তে আস্তে একটা দুইটা করে খারাপ বিছায়া দেয়, বিছায়া বুনকে বোন মাটি দিয়ে কবর চাপা যখন দিয়ে চলে আসে, যদিও কবরটা দিনের বেলায় দিল, তারপর কবরটা মনে হয় রাতের চাইতে বেশি অন্ধকার হয়ে গেল। সবাই যখন
কবর দিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে চলে গেল। সবাই সবার ঘরে গিয়ে বাতিটা জ্বালালো, সবাই সবার ঘরে নিজের ঘরের আলো জ্বালালো। কিন্তু তুমি আমি যে কবরে শুয়ে থাকলাম, ওই কবরে তোমার আমার বাতি আল্লাহ ছাড়া কেউ জ্বালাবে না। এজন্য চিন্তা করে দেখেন, এত টাকা এত পয়সা, কত টাকা আমরা রোজগার করছি, কত টাকা হারাম ভাবে ইনকাম করছি, কত টাকা সুদে নিয়েছি, ঘুষে নিয়েছি, কত অন্যায় করেছি। সবকিছু রেখে কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব। সাদা কাপড়ের ভিতরে যখন প্যাকেট হয়ে যাব, কেউ কিন্তু আপনাকে আমাকে আর খোঁজ খবর নেবে না। যত আপন সন্তান হোক আর স্ত্রী হোক না কেন, ওই বাচ্চারের নিচে যেদিন ফেলে দিয়ে চলে আসবে, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, ওই কবরের দিকে কেউ আর কিন্তু ফিরেও তাকাবে না। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিনদার হয়ে, পরিষ্কার হয়ে, মুত্তাকি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার দরকার আছে না নাই? বিদায় হতে হবে, দিনদার হয়ে, পরিষ্কার হয়ে, মুত্তাকি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। এছাড়া আমার আপনার কোনো উপায় থাকবে না। যত আপনজন যেই হোক না কেন, সবাই কিন্তু সম্পদের পাগল, অর্থের পাগল। আপনার সম্পদ যতক্ষণ থাকবে, আপনাকে ভালোবাসবে ততক্ষণ। সম্পদ যখন থাকবে না, অর্থ যখন থাকবে না, আপন সন্তানও আপনাকে চিনবে না। কথা বলছি কিনা? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক সন্তান আছে, এই বুড়ো মানুষকে আর টানা যায় না, এদেরকে আর দেখা যায় না। মাকে বাবাকে তখন সন্তানরা ভাগ করে নেয়, আমি 3 মাস, তুমি 3 মাস, এ 4 দিন, ও 10 দিন। কথা কোন ঠিক কিনা? অথচ ওই মা আপনাকে না খাওয়ায় কোনোদিন কিন্তু খায় নাই, ওই বাবা আপনাকে না খাওয়ায় খায় নাই, আপনার খাতা কলম কেনার জন্য নিজের ওষুধ খাওয়া বাদ দিয়েছে, আপনাকে ঈদের ভিতরে নতুন জামা উপহার দিয়েছে, সে কিন্তু সেরা জামা পরেছে, সেরা জুতা পরেছে। ওই মা বাবাকেই সন্তান বৃদ্ধ হওয়ার পর আর দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরা যারা বাবা আছি, আমরা সবাই সন্তানের জন্য অনেক কিছু করি, নিজে না খেয়ে অনেক কিছু সন্তানদেরকে দেই। এমন বাবা আছে, সন্তান যদি কোনো আবদার করে, সেই আবদার কখনো ফেলতে পারে না। যদিও বাকি নিতে হয়, তারপরও বাকি নেবে। নিজেকে না খেতে হয়, না খাবে, তারপরও সন্তানের আবদার পূরণ করবে। কথা ঠিক কিনা? ওই সন্তানকে আমি আপনি এত মহব্বত করি, মহব্বত করার পর আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন ওই সন্তান আমাকে ভুলে যায়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেমন করে ওই সন্তান ঘুমায়? কথা কম ঠিক। আমি আপনি মা বাবার সঙ্গে খারাপ আচরণ যখন করব, আমার যে সন্তান থাকবে, ওই সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করবে, এটাই স্বাভাবিক। দুনিয়াতে অনেক ব্যক্তি দেখা যায়, অনেক ব্যক্তি বৃদ্ধাশ্রমে যায়, কারণ একটাই, সন্তানদেরকে দিন শিক্ষা দেয় না, সন্তানদেরকে দিনের কোনো শিক্ষা দেয় নাই। না দেওয়ার কারণে, শুধু ডাক্তার মাস্টার বানানোর কারণে সন্তানরা থাকে বহু দূরে, মা বাবার খোঁজ খবর তারা নিতে পারে না। মা বাবাকে খোঁজ খবর না নিয়ে এমন একটা জায়গা বিবাহ শাদী করে, ওই বইয়ের কথা মতো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কোনো খোঁজ খবর তাদের নেয় না। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, কমপক্ষে ছেলে মেয়েদেরকে আপনারা কোরআনের শিক্ষা দেবেন, হাদিসের শিক্ষা দেবেন। দেওয়ার কারণে আপনাদেরকে কোথায় যেতে হবে না, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সন্তানদেরকে কোরআন শিক্ষা করার, কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুমিন হতে গেলে গুণাগুণ অর্জন করতে হবে কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। নাম্বার 1, বিশ্বাস করতে হবে। কাকে? জবান খুলে বলেন, কাকে? আল্লাহকে। 2, নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। 3 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। নাম্বার 4, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা অবতীর্ণ করা হয়েছে, যে কোরআনুল কারীম, এটার উপর বিশ্বাস করতে হবে। নবীর পূর্বে যত নবী এসেছিল, তাদের প্রতি যা কিতাব এসেছিল, সেগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। 5 নম্বরে অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। এই 5টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুমিন সার্টিফিকেট দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।